কারণ একজন পাপ করছে বলে তার জন্য যে সবাই খারাপ তা কিন্তু নয়। কেউ বৈষ্ণবের পোশাক পরে ব্যভিচারী, তাহলে তার জন্য বৈষ্ণব নিন্দা করা যাবে না। কি বৈষ্ণবের পোশাকটাকেও যদি কেউ সম্মান করে না, তারও পুণ্য ফল আছে। আর প্রকৃত বৈষ্ণবের চরণ পেলে আহা, তার তো জীবন ধন্য গো। রাধে রাধে। আপনার ঘরে টাকা পয়সা আছে মানে আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে তা কিন্তু নয়। যারা ভেকধারী বৈষ্ণব, যারা ভেকধারী সাধু, তারা ধনির পায়ে তেল দিতে পারে, কিন্তু প্রকৃত সাধু প্রকৃত বৈষ্ণব কোনোদিন ধনির ধনের ধার ধারে না। আগ্রহ ভক্তি থাকলে তবে ভক্ত বৈষ্ণবের সেবা করানো যায়। দুর্যোধন বলেছিল যে আমি এত সাজিয়েছি খাবার, ওই গোয়ালার বেটা কৃষ্ণ কোনোদিন চোখে দেখে নাই। কি খাই অর্জুন বস করেছে, আমি এমন খাওয়াবো চোখে দেখে নাই। আমি দুর্যোধন, আমার ঘরে খাবার অভাব, আজ খাইয়ে বস করব। মা গো, সে কি আর খাবারের কাঙাল গো? হ্যাঁ, দুর্যোধনের খাবার উপেক্ষা করে ঠাকুরজি আমার কোথায় খেলেন জানেন? স্নান করে একটা কাপড় পরে আসছিল ঘরে বিদুর স্ত্রী মা পরাশরী মা পদ্মা। কৃষ্ণকে দেখে রাজপথে তার স্বাদ জাগলো মনে, আহা আমি এত অভাগিনী, আমি একদিন কৃষ্ণ সেবা দিতে পারব। আমি যদি পরের জন্মে ধনের ধনী হই তাহলে তোমাকে মন ভরে সেবা করাবো, এ জন্মে তো আমি ভিখারি। হস্তিনাপুরের রাজমন্ত্রী হয়েও মা ভিক্ষা করত বিদুর, ভিক্ষার ধন এনে নারায়ণের সেবায় দিয়ে প্রসাদ পেত, ভিখারির মতো জীবন কাটাতো। তার স্ত্রী সদাচারী সহধর্মিনী মা পদ্মা বলল আমি কবে কৃষ্ণ সেবা দিতে পারবো। ব্যাস কৃষ্ণ ভগবান রথ থামিয়ে মায়ের কাছে এসে মায়ের হাতটা ধরে বলল, মা চলো আজ তোমার ঘরে তুই যা রান্না করেছো আজকে খাবো। বলে আমার ঘরে যা আছে বাবা তা কি তোমার সেবার যোগ্য? না না। হরি বল। ভগবান বলল, পিসিমণি আমি তোমার কাছে তো কোনোদিন আবদার করিনি, আজ যখন করেছি আমাকে ফিরিয়ে দিও না। ভগবান গিয়ে মা পদ্মার ঘরে কলার শ্বাস ফেলা কলার খোসাটা খেল। আর কলার খোসাটা কৃষ্ণ ভক্তিতে অন্ধ হয়ে মা তুলে দিচ্ছে কৃষ্ণের মুখে। খোসা ছাড়িয়ে শ্বাস কোনটা খোসা কোনটা ভুলে গেছে, শ্বাস ফেলে দিয়ে খোসাটা দিচ্ছে। আর ভগবান আমার এমন জানতো, দেখছে তাকিয়ে তাকিয়ে যে মা ভুল করে কলার খোসা দিচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ওই কলার খোসাটা খাবার জন্যই মুখটা বাড়ালো, দাও মা দাও। বিদুরের কাছে গিয়ে একজন খবর দিচ্ছে, তুমি স্নান করছো, তোমার ঘরে স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ এসেছে। বিদুর স্নান করছিল বাবা, বস্ত্রটাকে নিংড়ে, মানে স্নান করতে গিয়ে জলে নেমে পরার বসনটাকে নিংড়াচ্ছিল, আর বলছে তোমার ঘরে ভগবান এসেছে। ওই কথাটা শুনে মা ওই অবস্থাতেই দৌড় দিয়েছে, উলঙ্গ অবস্থায় এসে দাঁড়িয়েছে ঘরের দরজায়, আর দেখছে তার গিন্নি কলার শ্বাস ফেলা কলার খোসাটা দিচ্ছে কৃষ্ণ ভগবানকে। বলছে তুমি কি পাগল হলে নাকি, তুমি কি করছো গো? কত ভাগ্যের ফলে এসেছে দ্বারকাধীশ কৃষ্ণ আমাদের বাড়িতে, আর তুমি এই কলার শ্বাস ফেলে কলার খোসা দিচ্ছ। মা পদ্মা স্বামীকে বলছে, স্বামী গো আমি তাই ভাবছিলাম যে আমার মতো অভাগিনীর কি এমন পুণ্য ছিল যে আমার ঘরে ভগবান আসবে। আমি আজ বুঝতে পারলাম আমি তো সহধর্মিনী, স্বামীর পুণ্যের অর্ধেক ভাগ তাই স্ত্রী পায়। তুমি এমন হরি ভক্ত যে হরি এসেছে ঘরে, কৃষ্ণ এসেছে ঘরে শুনে
তোমার বসনটা পড়তেও মনে নাই, উলঙ্গ অবস্থায় তুমি ঘরের সামনে এসে দাঁড়িয়েছ। তোমার মতো অনুরাগীর আমি স্ত্রী, তাই তো আমার ঘরে আজকে গোবিন্দ সেবা হলো। নিতাই গৌর হরি হরি বল। অনুরাগ না হলে কৃষ্ণ সেবা হয় না, অনুরাগ না হলে বৈষ্ণব সেবা হয় না, অনুরাগ না হলে ভক্ত সেবা হয় না। নারদমুনি বলছে, কি ব্যাপার আপনাকে মন খারাপ মনে হচ্ছে? ভৃগুমুনি দক্ষ রাজা বলছে, মন খারাপ নয়, আমার ছোট জামাই আমাকে প্রণাম করে নাই, ওই ভাঙর ভোলা শিব আমাকে সবাই প্রণাম করে না, করেছে, সে কেন করে নাই, আমি সেটা ভেবে ভেবেই আমার মাথা ঠিক থাকছে না। তাকে একটা শিক্ষা না দিতে পারলে আমার শান্তি নাই। নারদমুনি দুপা পিছিয়ে গেল। হাই হাই হাই, জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত অহংকার। শ্বশুর বলছে যে জামাইকে একটা শিক্ষা না দিতে পারলে আমার শান্তি নাই। এ কোন অহংকারী শ্বশুরের পাল্লায় বললাম রে বাবা। এমন শ্বশুর যেন কারোর কপালে না জোটে। তা আমি তো অহংকারীর ঘরে জলগ্রহণও করব না, অন্ন গ্রহণ তো দূরের কথা। কারণ অহংকারীর ঘরে অন্ন গ্রহণ করলে, জলগ্রহণ করলে পাপ বাড়ে, অহংকার বাড়ে। ভিখারির শাকন্ন অনেক ভালো অহংকারীর ওই অহংকারের থেকে। তাই নারদ ভাবছে আগুনটা জ্বলছে যখন, আগুনটাতে ঘি ঢেলে আমি পালাই, ও অহংকারী আরো পুড়ে মরুক। নারদ বলে, শুনুন, আপনার জামাই আপনাকে প্রণাম করে নাই, আপনিও একটা যজ্ঞ করুন, সবাইকে ডাকুন, শিবকে ডাকার প্রয়োজন নাই। বাহ, এত সুন্দর উপায় তোমাকে কেউ বলে নাই? হ্যাঁ, আমি ওকে অপমানিত করব, ঠিক আমাকে যেমন ভাবে অপমানিত করেছে আমি অপমানিত করব, সবাইকে ডাকবো, কিন্তু ওই শিব বাদ আর তার স্ত্রী সতীকেও আমি বাদ দিলাম। নারদ মুনির হাতে নিমন্ত্রণ পত্রগুলো লিখে দক্ষ রাজা তুলে দিল, আর নারদ মুনি দক্ষ যজ্ঞের পত্র সর্বস্থানে দিল। শ্রীহরি বলে নারদ চলিল, নারদ চলিল, শ্রীহরি বলি নারদ চলিল, নারদ চলিল। ত্রিভুবনে গিয়ে পত্র, ত্রিভুবনে গিয়ে নারদ দেখাইল, নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল, নারদ দেখাইল। সবাই আনন্দেতে চলতে লাগলো, আনন্দেতে চলতে লাগলো, দক্ষ যজ্ঞ হবে বলে, আনন্দেতে চলতে লাগলো, দক্ষ যজ্ঞ হবে বলে, হরি দর্শন হবে বলে, হরি দক্ষ হরি যজ্ঞ হবে বলে, হরি দর্শন হবে বলে, দক্ষ যজ্ঞ হবে বলে, হরি দর্শন হবে বলে, দক্ষ যজ্ঞ হবে বলে, আনন্দেতে চলতে লাগলো। সবাই সেজে গুজে চলেছে দক্ষ যজ্ঞের পথে, কিন্তু মা সতী এসবের কিচ্ছু জানে না। হরি 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 বল, হরি বল। ফুল তুলছে মালা গেথে শিবের গলায় পড়াবে বলে, হরি 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 বল। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী, কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী। দশন কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা, তুলিদা চন্দ্র কলে। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী, কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা চয় হাসিনী। মা দেখতে কেমন গো? মায়ের রূপের এত জ্যোতি, যদিও বরফে ঢাকা থাকে কৈলাস, তবুও ওই রূপের জ্যোতিতে যেন মনে হচ্ছে সোনার পর্বত। আর সোনার পর্বতে থাকে আমার সোনার মা, বুঝতে পারলেন? সে যখন হাসে একটা দাঁত বেরিয়ে আসে, এই যে গানটা গাইছি, এটা হচ্ছে মা দুর্গার, মা চণ্ডীর, মা বাসন্তী। এই যে বাসন্তী পূজা আসছে, তার আগে শুনে নিন। রাধে রাধে। জগৎজননী মায়ের কি সুন্দর রূপ। মায়ের একটা দাঁত যখন হাসির সঙ্গে বের হয়, যেন মনে হয় আকাশের একটা চাঁদ বেরিয়েছে।
দশন, দশন মানে দাঁত। হরি বল। তুলিদা চন্দ্রকালে, যেন চন্দ্রের উদয় হয়েছে। কিন্তু সেই মা যখন ভৈরবী, সন্তানকে বাঁচাতে, হরি বল, সে বড় ভয়ঙ্করী। অষ্টভৈরব সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরব, 8টা রূপ চণ্ডী গ্রন্থে বলা আছে। উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ডযোগ্যা চণ্ডা চণ্ডনায়িকা চণ্ডবতী চৈব চণ্ড রূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরব সঙ্গশালিনী করো কপাল কদম্ব মালিনী। মায়ের গলাতে যখন রাক্ষস দমন করে মা, হরি বল হরি বল হরি বল হরি বল, মরার মাথা যেন কদম ফুল, শিবের পুজোতে লাগে না, হরি হরি বল। কদম্ব মালিনী, রাধে 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 রাধে। করো কপাল কদম্ব মালিনী দনুজ শোণিত পিশিত বর্ধিত তারণা প্রবমে মা। একটু সবাই হাত জোর করুন। এটি মায়ের স্তব। লিখেছেন কে? বিদ্যাপতি ঠাকুর, যিনি রাধাকৃষ্ণের পদাবলী লিখেছেন। চণ্ডীদাস বিদ্যাপতি, সেই বিদ্যাপতি ঠাকুর লিখেছেন। তিনি বললেন, এই স্তব যদি কেউ গায়, মা তার সব পাপ হরণ করে নেয়। নিতাই গৌর হরি হরি বল। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফল দে মা মা। মা গো। এই এই তুই যাবি না? কিরে তুই যাবি না? মা সতী বলে কোথায়? আরে বাবা যে যজ্ঞ করছে, সবাই গেল, তুই যাবি না? তাহলে আমি তো জানি না। ও, তোকে বোধহয় নিমন্ত্রণ করেনি। সতী দুঃখটারও বাড়িয়ে দিল। বলে না না, আমার স্বামী তো ভুলে যায় সবকিছু, সে তো আলা ভোলা। তোমরা যাও, আমি নিশ্চয়ই পরে যাব। আমার স্বামী বোধহয় বলতে ভুলে গেছে। তাই মায়ের দুঃখ হলো, অভিমান হলো। শিবের গলায় মালাটি পরিয়ে দিয়ে শিবকে বলছে, আচ্ছা স্বামী, আমার বাবা যে যজ্ঞ করছে তুমি কি জানো না? শিব তো সব জানে, চোখ বন্ধ করলেই তো সে সব জানে। বলে হ্যাঁ সতী, আমি জানি। হ্যাঁ জানেন? আর আমাকে বলেননি? আমি সাজবো কখন, ব্যাগ গোছাবো কখন, বাবার বাড়ি যাবো কখন? আমার দেরি হয়ে গেল না। সতী আস্তে আস্তে আস্তে, শান্ত হও। তোমার বাবা যজ্ঞ করছে তো আমি জানি, কিন্তু তোমার বাবা যে নিমন্ত্রণ করেনি। হ্যাঁ, কেন নিমন্ত্রণ করবে না কেন? আসলে ভৃগুমুনি যজ্ঞে তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়ায়, সব জামাইরা উঠে দাঁড়ায়। আমি ধ্যানস্থ ছিলাম তাই উঠে দাঁড়াতে পারিনি। তোমার বাবা ভেবে নিয়েছে আমি তোমার বাবাকে অসম্মান করেছি, তাই আমাকে অপমানিত করার জন্যই তো তোমার বাবা এই যজ্ঞ করছে। না, হতেই পারে না, তা কি করে হয়? না না, আচ্ছা নিমন্ত্রণ যদি নাই করেছে, বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না? হ্যাঁ যাওয়া যায়। হিতশীর বাড়ি যাওয়া যায়, গুরু বাড়ি যাওয়া যায়, হরিবাসরে যাওয়া যায় বিনা নিমন্ত্রণে। কিন্তু যদি ইচ্ছা করে বাদ দেয়, তাহলে যে যেতে নাই সখী। তোমার বাবা ইচ্ছা করে বাদ দিয়েছে আমাকে অপমানিত করার জন্য। এই যোগ হতেই পারে না, হতেই পারে না। আপনার নিশ্চয়ই কিছু ভুল আছে, আমার বাবা এটা করতেই পারে না। আসলে মেয়ে তো দেখবেন, সতী নারী যে হয়, সে কখনো স্বামীর কাছে বাবার বাড়ির নিন্দা বা বাবার কাছে স্বামীর নিন্দা শোনে না। সতী নারী যেটা ধর্ম। শিবের কাছে বাবার নিন্দা শুনছেন না স্বামী, আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। না না, আমি আমার বাবার বাড়ি যাব, আমাকে জিজ্ঞাসা করতে হবে না যে বাবা তুমি কেন ভুলে গেছো আমাকে নিমন্ত্রণ করতে? আমি যাব, না তুমি যাবে না সতী। ওখানে গেলে আমার অপমান হবে, তুমি সহ্য করতে পারবে না, ওখানে অঘটন ঘটে যাবে। না না না, আমি যাব, আমি আসি স্বামী। দামি গয়না নাই, ভালো বেনারসি শাড়ি নাই, বাবার কাছে চলে যাচ্ছে উন্মাদিনীর মতো। কিন্তু মা যখন যাচ্ছে, আহা, যেন মনে হচ্ছে কত অপরূপা মা। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না।
শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে তুই বাপের বাড়ি চলে এত গয়না এত গয়না এত গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না অবস্থা তোর আছে জানা অবস্থা তোর আছে জানা উমা ভাতের ওপর নুন জোটে না অবস্থা তোর আছে জানা ভাতের ওপর ননে জোটে না তবে কেন তবে কেন তবে কেন নবাবিয়ানা পরে বেনারসি ছেড়ে এত গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না বেটি কোথায় পেলি গয়না কারোর কথা না শুনে মা সতী একবার ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল হরিদ্বার কঙ্খলে দক্ষ রাজার যজ্ঞে। সতীকে দেখে তার দিদিরা কি বলছে জানেন? কিরে এই বাবা তুই ছোট মেয়ে আদরের মেয়ে তুই আগে আসবি কোথায় এত দেরি করে এলি? আবার এলি তো এলি বাবা কি সেজে এসেছিস লো। আসলে সতী তো ত্যাগীর স্ত্রী, সতীর সাজ নাই, তাই কটু কথা বলে বাবা যন্ত্রণাটা বাড়িয়ে দিচ্ছে। কারোর কথায় কান্না দিয়ে মা সতী সোজা গিয়ে মা প্রসূতি দেবীকে জড়িয়ে ধরে বলছে, মা বাবা কোথায়? শোনা মা আমার এত দেরি করে দিলি মা, হ্যাঁ যা তোর বাবা তো বসে গেছে যজ্ঞে, যা 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 তবে দেখা করে আয়। নিজের বাবার বাড়িতে বাবার কাছে যেতেও মা সতীর জীবনে প্রথমবার লজ্জা করলো। কেন বলুন তো? নেমন্তন্ন নাই তো। ভীত লজ্জিত হয়ে এক পা দুপা করে এগিয়ে গেল যজ্ঞপুরীর ভেতরে। যজ্ঞপুরীর চৌকাঠের ভেতরে একটা চরণ দিয়েছে আর একটা চরণ তখনও মায়ের বাইরে আছে। বাবাকে দেখতে পেয়েছে, আসনে বসে আছে, বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা আমি এসেছি, বাবা আমি এসেছি। আর এই কথাটা শুনে দক্ষ রাজা উত্তর কি দিচ্ছে জানেন? এই দেখো, এই দেখো, ভিখারির ঘর করে খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না, এখানে গয়না শাড়ি খাবার দেওয়া হচ্ছে বলে নেমন্তন্ন নাই তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন তার উলঙ্গ স্বামী তার তেমন গিন্নি, লাজ নাই লজ্জা নাই। একটা মেয়ে তার বাবার কাছে যদি এই কথা শোনে, বলুন মা মেয়েটার মরণ ছাড়া আর কিছু হবে গতি? আচ্ছা আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, শুধু 5টা মিনিট মা একটা দিনের কথা মনে করাতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন মা সতীর দুঃখটা। আচ্ছা মায়েরা, একটা মেয়ে অনেক যন্ত্রণা, প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানের মা হয়, কিন্তু দেখবেন সন্তান যখন মা বলে ডাকে মেয়েটার ওই যন্ত্রণাটা কোন দিকে চলে যায়, তাই না? আমি দেখতে পাচ্ছিলাম এই নদিয়া জেলার এক গর্ভবতী মা সন্তান জন্ম নিয়েছে আর ওই হসপিটালের বেডে বসে বসেই অষ্টতর শতনাম পাঠ করছে। এই ফেসবুকে এলো, আমি ভালো জিনিসও তো আসে, রাধে রাধে, সবসময় ওই নাচানাচি দাপাদাপি আসে না, ভালো জিনিসও আসে। অষ্টতর শতনাম পাঠ করছে সন্তানকে, সদ্যজাত শিশুকে অষ্টতর শতনাম, ওই কষ্টের মধ্যেই মা পাঠ করতে করতে ডেলিভারি দিল। চিন্তা করতে পারেন? হ্যাঁ, নারী সুনুরি হতে হবে তো, রাধে রাধে, হ্যাঁ হরি বল। বলছে গর্ভ অবস্থায় মায়ের যেমন আচরণ থাকে, আমাদের শাস্ত্র বলছে যে সন্তানের আচরণটা অনেকটা সেই রূপ হয়। ওই জন্য মাকে গর্ভবতী অবস্থায় খুব সুন্দরভাবে থাকতে হয়, যত্নশীল হয়ে, হরি বল, ধর্মপ্রাণ হয়ে থাকতে হয়, তাতে ভক্ত সন্তানের জন্ম হয়। অভিমন্যুত চক্রবিহে কিভাবে ঢুকতে হবে মায়ের গর্ভেই শিখে গিয়েছিল। রাধে রাধে, হরি বল।
তাহলে মেয়েটা যে কষ্ট যন্ত্রণা সহ্য করে, একটা গুম করে আওয়াজ আসছে, কি বক্স নাকি বক্স? আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, যার যা ভালো লাগে। রাধে রাধে। সবার তো ছানা ভালো লাগবে না, কার তো ফুচকাও ভালো লাগে। যার যেটা ভালো লাগে সে সেইটা খাবে। রাধে রাধে। আস্তে, অন্যদিকে মন নয়, এদিকে। একদম বিশেষ জায়গায় আছি মা, এটুকু একটু প্রাণ ভরে শুনতে হবে। প্রসব যন্ত্রণা সহ্য করে মা সন্তানের জন্ম দেয়, কিন্তু সন্তান মা বলে ডাকলে মায়ের ওই যন্ত্রণা যেন কোন দিকে চলে যায়। কিন্তু একটা মেয়ে যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, সেই যন্ত্রণাটা ভুলিয়ে দেবার মতো ওষুধ জগতে কি কোথাও পাওয়া যায়? আস্তে, কথা নয়। সেই যন্ত্রণাটা ভুলিয়ে দেবার ওষুধ কি জগতে কোথাও পাওয়া যায়? কি পাওয়া যায় গো? পাওয়া যায় না। কারণ ওই যন্ত্রণাটা কোনো মেয়ে ভোলে না। দেখুন তো, এখানে যত মেয়ে বসে আছেন, মা গো, আপনারা তো নারী শক্তি। আচ্ছা মা, একবার ভাবুন তো, অনেকের এই গ্রামে বাবার বাড়ি, আবার অনেকের এই গ্রামে শ্বশুর বাড়ি। আচ্ছা, আপনারা প্রত্যেকে আপনাদের ওই দিনটার কথা ভাবুন, যে দিনটার কথা আপনি স্বপ্নেও ভুলতে পারেন না। সব থেকে যন্ত্রণা, সব থেকে কষ্টের দিন নারীর। বুঝতে পারছেন কোন দিনটা? বিদায় বেলা। ভালো করে লক্ষ্য করে দেখবেন, একটা মেয়েকে বিদায় দিচ্ছে সবাই, একটা পাড়ার মেয়েও কাঁদে মেয়েটার কথা ভেবে। কেন? কারণ পাড়ার মেয়েটাও জানে আজকের ওই মেয়েটার কি যন্ত্রণার দিন। মাসি পিসি যেজন আশীর্বাদ করতে আসে মেয়েকে বিদায় বেলায়, দেখেছেন সবাই কাঁদে। ঠিক আছে, বেশ। সিঁদুর দান হয়ে গেছে, ধান দুর্বা দিয়ে সবাই আশীর্বাদ করছে। লক্ষ্য করে দেখবেন, যে আশীর্বাদ করতে আসে সেও কাঁদে। আচ্ছা, মেয়ের মা যখন মেয়েটাকে আশীর্বাদ করতে আসে, মেয়ের মা মেয়েটাকে কাঁদতে কাঁদতে একবারে বুকে জড়িয়ে ধরে একবারে মাটিতে লুটিয়ে পড়ে। আমি যা চোখে দেখেছি তাই আপনাদের সামনে বলছি। আমি তো আর মেয়ের বাবা নই, আমি যা দেখেছি তাই আপনাদের সামনে বলছি মা। আমি যা দেখেছি আপনারাও দেখেছেন। একটা মেয়ের বিদায় বেলা দেখবেন, অনেক মাকে হাত ধরে টানতে হয় যে এইভাবে কেঁদো না গো, তাহলে মেয়েটার কি হবে, তুমি এমন করে কাঁদলে। কিন্তু মেয়ের মা কি পারে বলুন? তার খুকি এত বড় হয়ে গেছে যে সব ছেড়ে দিয়ে আর চলে যাচ্ছে। মেয়ের মা কি আর রাখতে পারে চোখের জল? কিন্তু সবাই যখন কাঁদতে ব্যস্ত, লক্ষ্য করে দেখবেন একজন কিন্তু তখনও কাজে ব্যস্ত। পকেটে একটা কাগজ আছে, ওই কাগজে লেখা আছে মুদির দোকানে চাল ডাল আনা হয়েছে ভোজে, কত টাকা মুদির দোকানদার পাবে। সবজি আনা হয়েছে আড়তে, আড়তওয়ালা কত টাকা পাবে। প্যান্ডেলওয়ালা এক্ষুনি টাকা নিতে আসবে, বিয়ের প্যান্ডেল করেছে যে, তাহলে তাকে আর কত টাকা দিতে হবে। ক্যাটারিং যারা খাবার পরিবেশন করেছে তাদের কত টাকা বাকি আছে। এই সব হিসাব রাখতে রাখতে বাবা সে এত কাজে ব্যস্ত, তার কিন্তু কান্নার সময় নাই। কারণ সে যদি দায়িত্বটা না নেয়, কে নেবে এত বড় দায়িত্ব? তার নাম কি জানেন তো? হরিবল। আমার হারমোনিয়াম বাজাচ্ছে যে 1 মাস আগে মেয়ের বিয়ে দিয়েছে। হরিবল। আমাকে একদিন বলছিল যে 7 লাখ টাকা, আমার তো খুব কষ্টের টাকা কৃষ্ণ ভাই, হরিনাম করি, তিলে তিলে জমানো টাকা, 7 লাখ টাকা ব্যাংক থেকে ছাড়িয়ে আনলাম, কোন দিকে চলে গেল? একটা মেয়েকে ভালো পাত্রের হাতে সম্প্রদান করতে একটা বাবার কি কষ্ট হয়। যাদের অঠেল টাকা বাবা, টাকাতে উই পোকাতে খায়, তাদের কথা বলি নাই, কিন্তু সাধারণ বাবাদের কথা বললাম। কত চিন্তা ভাবনা করে। আচ্ছা দেখবেন, ওই বাবা এত হিসেব রাখছে, ওই বাবার কান্নার সময় নাই, কিন্তু কি ভাবছেন ওই বাবার চোখে জল আসে না? ওই বাবা যখন আর কষ্ট সহ্য করতে পারে না, তখন রান্নাঘরে গিয়ে কিংবা বাথরুমে গিয়ে চোখের জলটা মুছে আসে। কারণ সে জানে আজকে তার খুকি এত বড় হয়ে গেছে, কুল ছেড়ে গোত্র ছেড়ে তার রাজকন্যা সবকিছু ছেড়ে আজকে আরেকটু পরে চলে যাবে। আমি এতগুলো বলতে পারছি কেন জানেন?
কারণ আমি একটা মানুষকে দেখেছি এই অবস্থায়, সে আর অন্য কেউ নয়, আমার নিজের বাবা। আমার দিদিকে যেদিন বাবা বিদায় করলো, দিদির বিদায় কালে সবাই খুব কাঁদলো, কিন্তু দিদি বিদায় নিয়ে চলে গেল। তারপরে আমি নিজে দাঁড়িয়ে দেখেছি মা, সবাই কান্না বন্ধ করে দিলেও আমার বাবা প্যান্ডেলের খুঁটি ধরে 3 ঘন্টা পরে পরে কেঁদেছিল। বিদায় বেলায় মেয়ে যদি একবার বলে না, বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কই, ওই বাবা ডাকটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাষাণ হৃদয়ের বাবা নাই যে যার চোখে জল পড়ে না। মেয়ে মন দিয়ে সংসার করছে, কিন্তু দেখবেন বাবার বাড়িতে যাবার কথা শুনলে মেয়ের একটা আলাদা আনন্দ হয়। শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয়, বাবার বাড়ি দেবালয় থেকে কিছু কম নয়। মেয়েটাও জানে আমার যদি শরীর না চলে, একদিন আমি 10টা পর্যন্ত ঘুমাই, আমার ওই অন্যায় আবদারটা মেনে নেবে আমার বাবার বাড়িতে সবাই। আমি সবার জন্য রান্না করে দিই, একদিন আমার খাবার ইচ্ছা হলে ওখানে এমন মানুষ আছে যে রান্না করে আমাকে মুখে তুলে দিয়ে খাওয়াবে। তাই বাবার বাড়ি তো বাবার বাড়ি হয়। দেখবেন মেয়ে আসছে শুনে কত বাবা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়, বাস থেকে নামবে, মেয়ের ব্যাগটা হাতে নিয়ে, খুকি হাই ভালো আছিস মা? আচ্ছা, মেয়ে কি ভালোবাসে খেতে, বাবা এনে রেখেছে। মেয়ের যাবার সময় দেখবেন অনেক বাবা দিয়ে দেয়, গুড় ভালোবাসে গুড় দিয়ে দেয়, নাড়ু ভালোবাসে নাড়ু দিয়ে দেয়, সেও ভালোবাসে খেতে, ঝুড়ি ভাজা দিয়ে দেয়। সবজির দোকানে গিয়ে বলে, দাদা ওই কচি কচি দেখে দাও, ওই ঢেঁড়সগুলো আমার খুকি ভালোবাসে। আচ্ছা, আমি এতগুলো কথা বললাম কি সময় নষ্ট করার জন্য? না। এই যে অনেক মায়েদের চোখে জল পড়ছে, মা আমি আপনাদের দুঃখ কষ্ট দিতে চাইনি, শুধু আপনাদেরকে এই কথাগুলো না বললে আপনারা বুঝতে পারতেন না যে বাবা দাঁড়িয়ে থাকে রাস্তায় মেয়ের আসার পথে চোখ দিয়ে। আর আজকে কেমন অভাগিনী মেয়ে মা সতী, যার বাবার ঘরে যজ্ঞ হচ্ছে, আনন্দের দিন, সবাই গেছে, সতীকে নেমন্তন্ন পর্যন্ত করেনি। সতীমা ভেবেছিল বাবার কাছে গিয়ে যদি দাঁড়াই, যদি বাবা বলে ডাকি, বাবা নিশ্চয়ই আমাকে বুকে ধরবে। নেমন্তন্ন করেনি তো কি হয়েছে, আমার বাবা হয় না? আমি যদি গিয়ে বাবা বলি, বাবা কি আমায় তাড়িয়ে দেবে নাকি? না না। স্বামীর কথা না শুনে, শিবের কথা অবজ্ঞা করে দক্ষ রাজার কাছে এলো, বাবার কাছে জায়গা পাবো বলে। কিন্তু মায়ের মাথায় বজ্রপাত পড়লো, পায়ের তলার মাটি সরে গেল। যখন বাবার মুখে শুনলো খেতে পাই না, সাজতে পাই না, পড়তে পাই না, তাই এখানে এসেছে, নিমন্তন্ন নাই, তবু নির্লজ্জের মতো এসেছে। বাবার সামনে হাত জোর করে বলল, বাবা আমার কোনো কিছুর অভাব নাই, শিব যার পতি তার কি আর অভাব থাকে? আমি শুধু জানতে এসেছি আমার স্বামীকে তুমি বাদ দিয়েছো কেন? হ্যাঁ, চুপ কর। স্বামী দালালি করতে এসেছিস? তোর স্বামী ওই ভাঙর ভোলা শিব? কি আছে রে ওর? আমাকে দেখে ও প্রণাম করে না পর্যন্ত? না বাবা, সে তোমাকে অন্তর থেকে শ্রদ্ধা করে, কিন্তু সে যখন ধ্যানস্থ থাকে তখন জগৎ সংসার ওলট পালট হয়ে গেলেও তার হুঁশ থাকে না। সে যে পরম যোগী, যোগে যখন থাকে তখন তার কোনো কিছু আন চিন্তা থাকে না। সে যে যজ্ঞেশ্বর, তুমি তার তত্ত্ব জানো না। তুমি যে যজ্ঞ করছো, তুমি জানো যজ্ঞের উদ্দেশ্য কি? মঙ্গল। আর শিবের আরেক নাম মঙ্গল। তা তুমি যজ্ঞ করবে শিবকে বাদ দিয়ে, বাবা তোমার এটা যজ্ঞ হবে না, তোমার এটা অহংকার হবে, বাবা এটা যজ্ঞ হবে না। এই চুপ, বের হ। বাবা তাহলে আমার স্বামীর কথাই সত্য হয়ে গেল। আমার স্বামী বলেছিল যেও না, যেও না গো, যেও না। আমি তোমার স্বামী, আমি কি তোমার মন্দ চাইবো বলো? কিন্তু আমি স্বামীর কথা না শুনে এসেছিলাম তোমার কাছে জায়গা পাবো বলে। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা। আজ আমি এত অভাগিনী, স্বামীর কথা শুনে আসিনি বলে, স্বামীর কথা অবজ্ঞা করেছি বলে আমি আর স্বামীর ঘরে এই মুখ নিয়ে কি করে দাঁড়াবো? স্বামীর ঘরে যাবার আমার আর কোনো মুখ নাই।
আর তুমি স্বামী নিন্দা করছো, তোমার ঘরে দাঁড়াবার ইচ্ছা নাই। তবে আজ যখন সব রাস্তাগুলো আমার বন্ধ, তাহলে এখানেই আজকে সব শেষ হোক। আমার এই শরীরটাকে ঘৃণা লাগছে জানো বাবা, তোমার মতো অহংকারী রক্ত আমার এই শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। বাবার ঘর, স্বামীর ঘর, ছেলের ঘর, মামার ঘর, কোথায় তোমার ঘর নারী, কোথায় তোমার ঘর? আমার তো সব রাস্তা বন্ধ, না স্বামীর ঘর না বাবার ঘর, আমি কোথায় যাব বলো তো? আমি আজ সব শেষ করে দিয়ে যাব, আমার এই শরীরটাকেও শেষ করব, আর যে যজ্ঞে তুমি আমার প্রতিনিন্দা করলে সেই যজ্ঞ আমি শেষ করব। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করলো মা সতী। শিবে নিন্দা শুনে সতী না 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 সহিতে না পারিল, নায়ান সহিতে পারি না রে আমি, শিব নিন্দা শুনে সতী আন সহিতে না পারিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি প্রতিনিন্দা সইতে না, আমি প্রতিনিন্দা সইতে না রে, এই ত্রিজগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী, ত্রিজগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। সোনার মা অগ্নিদগ্ধ হয়ে সোনার রং হারিয়ে কুৎসিত কালো হয়ে গেল। নন্দী বিরিঙ্গি পারল না বাঁচাতে, আমার মহাদেবকে গিয়ে যখন সব কথা বলল, সতী নাই কথাটি শুনে শিব রুদ্র রূপে দাঁড়ালো, পাগলের মতো জটা আছাড় মারল না, আর ওই জটা থেকে শিব অংশে জন্ম নিল পরম শক্তিধর ত্রিশূলধারী বীরভদ্র। বীরভদ্র জন্ম নিয়ে বলে, বাবা কি আদেশ? বলে, দক্ষ রাজা ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে, সীমা অতিক্রম করে ফেলেছে, তার যোগ্য নয়, তার অহংকারের বহিঃপ্রকাশ, তাকে একটা উচিত শিক্ষা দাও। বীরভদ্র যাচ্ছে হাতে ত্রিশূল নিয়ে, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ। দুঃখালয়ে এসে দিল দর্শন, দুঃখালয়ে এসে দিল দর্শন, আর রাখবো না গো, রাখিব না গো, অহংকারীর যোগ্য রাখবো না গো, অহংকারী যোগ্য আজি যোগ্য পণ্ড অহংকারী করবো, যোগ্য, হরি হরি বল। অহংকারী যোগ্য, আজ যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য, আজ যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য, আজ যোগ্য পণ্ড করবো, অহংকারী যোগ্য, আজ যোগ্য পণ্ড আরে করবো। রাখবো না গো, দুঃখালোকে আসি দিল দর্শন, দুঃখ যোগ্যে আসি দিল দর্শন। ধা 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 খুঁটিগুলো ধরে টান দিয়েছে, খুঁটি ধরে যদি টান দেয় প্যান্ডেল থাকবে গো? প্যান্ডেল পড়ে গেছে। যত পবিত্র স্থান ছিল, ওর যজ্ঞের উদ্দেশ্য তো মঙ্গল নয়, তাই ওই যজ্ঞ নষ্ট হওয়াই ভালো, যেভাবে নষ্ট করা সম্ভব নষ্ট করছে। তা দেখে এসে গেছে ভৃগুমুনি, মনে আছে তো? যার থেকে এত কিছু শুরু বাবা, ওই যে যজ্ঞ করেছিল ভগবানের বুকে পদাঘাত করে পাপ ধোয়ার জন্য, ওই ভৃগুমুনি, সে তো দক্ষ রাজার দাদা, দেখছে ভাইয়ের যজ্ঞটা পণ্ড করতে এসেছে কে দেখি তো। ভৃগুমুনি সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, শুধু মনে অহংকারের কাদা। হরি 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 বল, হরি বল, হরি বল। ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। এ বাবা এ ময়লা দারুণ বাজে ময়লা, এ ময়লা যার আছে বাবা তার কিচ্ছু হবে না।
গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা, ও ভাই ধোয়া নাহি যাই রে ভাই, ধোয়া নাহি যায়। যার কুক্ষানে হয়েছে জন, কুক্ষেনে হয়েছে কথা জন, কইলেন সে তো না শোনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, হরি হরি গুরু বল। আমার মনের ময়লা যাবে কেমনে। গুরু আমার মনের ময়লা যাবে ও গুরু গো, আমার মনের ময়লা ও গুরু গো, ও গো গুরু গো। গুরু যাবে কেমনে। ভৃগুমুনি বলছে এই 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 ভালো কাজটাকে নষ্ট করতে এসেছিস, তোরা কে রে? আজ পড়েছে বীরভদ্রের পাল্লায়। হরি বল হরি বল হরি বল। আজ সব ভৃগুমুনির মানে অহংকার একবারে চূর্ণ করে ছাড়লো। কি করলো জানেন? ভৃগুমুনির কাছে গিয়ে দাড়িটা ধরে টান দিয়েছে, বেশি কথা। আর এমন দাড়িটার খোঁচা পেয়েছে বাবা, সঙ্গে সঙ্গে ধুতি তুলে দৌড়াচ্ছে। আজ পড়েছে পাল্লায়। বলে না, ঠেলা না পেলে বিড়াল গাছে ওঠে না। হরি বল। আজ একবারে শিক্ষা পেয়েছে। ওই ভৃগুমুনির অহংকার ভাঙলো, আর এরপরে বাকি ছিল আরেকটা অহংকারী, আরেক পিস। বুঝতে পারছেন কে? হরি 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 বল। যে শ্রদ্ধার যোগ্য, যে মান দিতে জানে, সে মান পাবার যোগ্য। কি? আর যে মান দিতে জানে না, সে মান পাবার যোগ্যও নয়। তার কি হবে আজকে পরিণামটা দেখুন। ভৃগুমুনি পালিয়ে গেছে, দক্ষ রাজা এসেছে, আর দেখেই বলে অসভ্য অভদ্রের দল, যেমন মালিক তেমন চেলা। তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাপকে ডাক, অনেক দিনের হিসাব বাকি আছে, ওই ভাঙর ভোলা শিবের সঙ্গে ডাক। শিব নিন্দা শুনে বীরভদ্র কি থাকবে, হাতে ছিল একবারে ত্রিশূল। হ্যাঁ, বলি এত বড় সাহস, হ্যাঁ? আর ওই ত্রিশূল এসে অহংকারী দক্ষ রাজার মস্তক ছেদন করে দিল। হরি 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 বল। কি হলো পরিণতি? তুমি ভেবেছ কি মনে, হরি বল, কৃষ্ণপদে মতি হোক দাদা ভাই। তুমি ভেবেছ কি মনে, এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। যা করছে হিসেব দিতে হবে। পাপ করলে রাশি রাশি ফল ভুগবে কি মাসি পিসি? বারে বারে আর আশা হবে না। ওরে মোনামা, বারে বারে আর আশা হবে না। ওরে মোনামা, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, কর্মফল ভোগ করতে হবে। তো আসিয়া তাই ভাবিয়া করো কাজ, লিখিল করিয়া ভাবিও না। খাতায়। তোমার বিচারও করিবে সেই বিধাতায়, বিচার করিবে সেই বিধাতা। না না তার কাছে থাকি ছুকি কিছু চলে না। বারে বারে
আর আশা নিতাই গৌর হবে হরি না। হরি বল। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। স্বামীর মাথা কাটা গেছে দেখিয়ে মা প্রসূতি ছুটে গেল শিবের কাছে, আর শিব বলে আহা! আচ্ছা কোনো দরকার ছিল কি? এই যে এই যে এই যে এই যে কোনো দরকার ছিল? আপনি না আমার শাশুড়ি মা, আপনি আমার পায়ে ধরতে আসছেন, আমার অপরাধ হবে না? বলে আমার স্বামীকে আপনি বাঁচান। না না, এখানে দেখছেন যে আমি ওখানকার কথা বলছি। মা প্রসূতি দেবী পায়ে ধরতে এসেছে শিবের, আমার স্বামীর মাথা কাটা গেছে, আপনি একটা উপায় করুন। নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয়, একটা নারী একটা পুরুষ নয় একটা সংসারকে শেষ করে দেয়। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা, সুনুরি হবেন। স্বামী যদি সৎপথে থাকে স্বামীকে সাহায্য করবেন, এমনটা নয় স্বামী বলল ঘরে গিয়ে, গিন্নি গো ওই হরিনামের দলকে বলেছি একটু লুচি তরকারি খাবে, আমাদের ঘরে নিমন্ত্রণ করে এসেছি, ভালো করেছি তো? আর গিন্নি যদি বলে আমাকে উদ্ধার করে দিয়েছো, লুচিগুলো তোমার দাদু বেলবে নাকি সাত সকালবেলা, তাহলে হয়ে গেল ধর্মকর্ম। স্বামী স্ত্রী দুজনকে রোজগার করতে হবে এমন কোনো দরকার নাই। একজন ধর্মে সহায়তা যদি করে না, স্বামী যদি মহাকুম্ভে স্নান করে আসে, স্বামীর পা দুটো ধুইয়ে দিলে নারী সেই পুণ্যের ফল পাবে। তাই সাহায্য করুন ধর্মকর্মে। আর যদি স্বামী সৎপথে না থাকে আপনারা ঠিক করে দিন। নারী সব পারে মা, সংসার সুখের হয় রমণীর গণে, এমনি এমনি নয়। সনাতন সংস্কৃতিতে নারীর এত মর্যাদা অন্য কোনো ধর্মে নাই। একটা নারীর বস্ত্র হরণ হলো, কুরুক্ষেত্র হয়ে গেল, মহাভারত প্রমাণ। একটা নারীকে হরণ করলো, রামায়ণ হয়ে গেল, রামায়ণে প্রমাণ। কি তাই না? এত মর্যাদা কোনো ধর্মে নাই নারীর মতো। নারী সুনুরি হলে নারী তুলবে, নারী আনাড়ি হলে নারী ফেলে দেবে। তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা, সংসারে সুনুরি নারীর বড় দরকার। আপনারা সুনুরি হবেন। স্বামী যদি রাত 12টার সময় উঠে 2 নম্বরি করতে যায়, চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, আর কেউ না জানুক, তার স্ত্রী জানবে না? একদিন না জানুক, 3 দিনের দিন জানবে না? হাতটা ধরে যদি বলে কেন যাচ্ছ অন্যায় করতে, আমি বলেছি গয়না দাও, শাড়ি দাও, না তোমাকে আমি খুব কষ্ট দিই, তুমি খেটে সৎপথে কিছু জোগাড় করে আনতে পারো না, তোমার শক্তি নাই, কেন অন্যায়ভাবে কেড়ে খাবে? তুমি শাক ভাত নুন ভাত দেবে গো, আমি তাতেই খুশি, সমাজে অন্তত মাথা তুলে বাঁচতে পারবো, নাহলে তো পাপের হিসেব সব দিতে হবে গো, তুমি ছেড়ে দাও, এসো দুজন মিলে আজ থেকে ধর্মপথে চলি। এই কথাটি যদি কোনো নারী বলতে পারে মা, আমার মনে হয় একটা চোরের প্রবৃত্তিও ভালো হয়ে যাবে। কিন্তু এখনকার দিনে দুঃখের এটাই, এই কথাটা বলার নারীর এখন বড় অভাব। কি আমি খুব মিথ্যা বলছি নাকি? হ্যাঁ হরি বল। এত বাইনা, মুখ বেঁকিয়ে বসে থাকে, স্বামী ঘর ঢুকলে কি হলো গো? জল দাও। একদম কথা বলবে না। কি দিয়েছো আমাকে? আমার বিয়ের জীবনটা সর্বনাশ করে দিয়েছো। পটলের মা মাসে মাসে গয়না করে, মাসে 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 আমাকে কি দিলে? পটলের মা গয়না গড়াই বলে মালতীর মায়ের মুখ বেঁকে যায়। কি অবস্থা সংসারের! হ্যাঁ, আধ বেলাতে ছেলেগুলোর টাকের চুল উঠে যাচ্ছে সংসারের চিন্তায়। এ নারী সংসারে ডোবাবে, নিজেও ডুববে। তাই সুনুরি হবেন, অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। রাধে রাধে। কি নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায়। ও দাই গো নারী মনে বোঝা বড় দায়, দায় গো, ও দাই হরি গো বল। নারী মনে বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, যারা পুজো পাই জগৎ সংসারে তারাও তো নারী। যার চরণে দেয় গড়াগড়ি, আমার 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 শিব শক্তিমান। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। ও নারীর পদতলে আছে শুয়ে, পদতলে নারী পদতলে আছে শুয়ে, স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়। ও দাই গো নারী মনে বোঝা বড় দায়, দাই গো নারী মনে বোঝা বড় দায়, দাই গো নারীর মন
আমার শাশুড়ি মা, আপনি কেন আমার চরণ ধরবেন? বেশ, আমি বলেছিলাম বীরভদ্রকে একটা শিক্ষা দিতে, আমি জানতাম না যে দক্ষ রাজার মাথা কাটা যাবে। আমি দেখছি, ব্যবস্থা করে দিচ্ছি। দেবতাদের ডাকলেন শিব, যাও দক্ষরাজের মাথাটা কোথায় পড়েছে একটু আনার ব্যবস্থা করো। দেবতারা বলছে ওই মাথা আর পাবে না, ওই মাথা আর দক্ষ রাজা পাবে না। কেন? যে মুখে বৈষ্ণব শ্রেষ্ঠ শিব নিন্দা করে, সেই শিব নিন্দুকের মুখ আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না। না, তাহলে যে মাথা কাটা গেল সে মাথা আর পেল না। অহংকারের পরিণতি কি হলো? ভোলানাথ কিছু না খুঁজে পেয়ে শেষকালে যেটা বসানো উচিত সেটাই বসালো। ছাগলের মতো বুদ্ধি যার, তার মাথায় তার মাথাতে কি বসবে? ছাগলের মাথা। হরি বল, বলে না বেটা ছাগলের মতো বুদ্ধি, হরি 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 বল। এই মাথায় বসলো ছাগলের মাথা, অজমুণ্ড। কেন? ছাগল বলে কি? ম্যা ম্যা নাকি? বলুন ভালো করে, কি বলে? আমি বাবা তো রাম ছাগল, আপনারা দেখালেন ভালো, আমি আবার বেশি ম্যা ম্যা করলে আপনারা বলবেন কৃষ্ণদাস ছাগল। হরি বল। কার মাথা? ছাগমুণ্ড। ওই ছাগলের মতো বুদ্ধি যার, ওই মাথাটাই ভালো সাজবে। ম্যা ম্যা ম্যা, যে আমিত্বে ডুবে থাকে, ম্যা মানে আমি 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 আমি। এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আমি করিয়েছি। এই হরিবাসর দেখছেন, এই হরিবাসর, এই গ্রামে কি হরিবাসর হতো? আমি হরিবাসরের টাকা দিয়েছি। আপনি করলেন, কিন্তু সব করাতে জল ঢেলে দিলেন। কেন? অহংকারের ঢাক যদি কেউ পেটায় তাহলে তার সমস্ত পুণ্য ব্যর্থ হয়ে যায়। দান এই হাত দিলে এই হাত জানবে না, তবে তো প্রকৃত দান। অতি দানে বলিবদ্ধ কি? হরিবল হরিবল হরিবল। অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, লঙ্কা ধ্বংস, কৌরব বংশ ধ্বংস। অতি দানে বলিবদ্ধ, দানের অহংকারে বলি পাতালগামী, অতি অত্যন্ত ভয়ঙ্কর ওগো অবতার শ্রীরামচন্দ্র। জানকীর পতি, তুমি অহংকার করছো? দেখো তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। হরি বল। তাই এই অহংকার ছাড়ো, তোমার কল্যাণ হবে। হরি 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 বল। দক্ষরাজের অহংকার চূর্ণ হলো, ভৃগুমুনির অহংকার চূর্ণ হলো। অহংকার তো চূর্ণ হলো, কিন্তু শিব যখন এসে দেখলো তার সতী নাই, জটাটবিজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলে বিলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকা ডমট 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 ডমন্নিনাদ বট্টমর্বজম চকার তণ্ড তাণ্ডবম তনোতু নো শিব শিবম। জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ্যলিম্প নিরিঝরি বিলোল বীচিবল্লরি বিরাজমান মূর্ধনি ঢগট 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 জলালালাড পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতিক প্রতীক্ষণং মম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সতীর দেহ দেখে শিব থাকতে পারল না, তাণ্ডব শুরু করলো সতীর দেহ কাঁধে নিয়ে। মনে রাখবেন, শিবের যে তাণ্ডব, সেই তাণ্ডবে স্বয়ং হরিও এলো না শিবের কাছে।
কিন্তু জগৎকে বাঁচাতে শিবকে শান্ত করতে হবে, নাহলে শিব সর্বনাশ করে দেবে। কারণ যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দেয়, সে যখন শুনেছে সতী নাই, তার থেকে ভয়ঙ্কর আর দ্বিতীয় কেউ নাই। সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য নাচছে স্বয়ং হরিও, এটা প্রমাণ করা আছে। স্বয়ং হরিও গেলেন না শিবের সামনে, কি করলেন? জগৎকে বাঁচাতে পেছন থেকে ভগবান সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে কাটতে শুরু করলেন। 51টা ভাগে সতীর দেহটাকে ভাগ করলেন, 51 সতীপীঠ হলো। এরপরে শিবকে স্নান করিয়ে শীতল করা হলো, তারপর শিব ধ্যানস্থ হলো। হরি বল। হ্যাঁ, কিন্তু ওই যে বলে ইয়াম ইয়ামে ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলেবরম, যে যার নাম স্মরণ করে সে তাকে পাবার জন্য আবার জন্মগ্রহণ করে। গীতার বাণী, জান্তি দেবব্রতা দেবান পিতৃ জান্তি পিতব্যতা ভূতানি জান্তি ভূতেজ্জা মদজা জিনহু পিমাম। হরি বল। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যষ্ঠা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্যগুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। যে যার স্মরণ নেবে সে সেই ধামে যাবে। বুঝতে পেরেছেন? রাধে রাধে। সতী আবার জন্ম নিল গিরিরাজ কন্যা পার্বতী রূপে। হরি হরি বল। আস্তে। সম্প্রদায় আসছে, আপনারা পরবর্তী লীলা আস্বাদন করবেন। আমাদের লীলার বিষয় ছিল অহংকার চূর্ণ, সেটা আমাদের জানা হয়ে গেছে, কিন্তু যেহেতু দুটো সময় আছে আমি একটু বলে দিই। হরি বল। কি অসুবিধা নাই তো? তাহলে একটু দুটো কথা শুনে নি। এই হরি বল, এসেছে কে? স্বয়ং। এই দেখুন, এই সংযম বড় দরকার। শিব ধ্যান করছে, শিবকে হরিয়ে এসে বলছে যে মহাদেব তুমি বিয়ে করো। 1000 বছর পেরিয়ে গেছে সতীর দেহ থেকে, হাজার বছর। হরি হরি বল। শিব কিন্তু বসে ধ্যান করছে, হরি এসে বলে তুমি বিয়ে করো। বলে আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করব না। এক নারীতে আসক্ত শিব। বুঝতে পারছেন? যতবার সতী জন্ম নিচ্ছে, সতী ছাড়া কিছু চাই না। রাধে রাধে। এই সংযমটা রাখতে হবে। বুঝতে পেরেছেন? সতী তার শুধু স্ত্রী নয়, কামলীলার সহযোগী নয়, সতী তার অর্ধাঙ্গিনী, সতী তার ভজনের সঙ্গিনী। কে? বুঝতে পেরেছেন? এই কথাটাই আমি আপনাদের সামনে বলতে চাইছি। ভজন বড় লেঠা, ভজন বড় মিঠা, ভজন করবি যদি জলধর পারলে ওঠা। আমি যে জলের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভগবান দিয়েছে মূল্যবান সম্পদ আমার শরীরে। কি আছে বলুন তো? সবাই একটু ভালো করে খুব মন দিয়ে এই বিষয়টা শুনবেন। আমি কীর্তনে যাবার আগে এই বিষয়টা আমি খুব ভালো করে এই জন্যই বলতে চাইছি। 2 মিনিট সময় যদি আছে আমার হাতে তাহলে আমি বলছি। সবার কাছে সম্পদ আছে। কি সম্পদ? কি ভাবছেন? আপনার এই শরীরের শক্তি কোনটা? কোনটা শক্তি? যে শক্তি আমরা দিনের দিন নষ্ট করে ফেলছি। রাধে রাধে। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যেটা সংযমে রাখার কথা সেটা নষ্ট করে ফেলছে সে। রাধে রাধে। বিপদগামী হয়ে যাচ্ছে। মনে রাখবেন, বটগাছ যত লম্বা হোক, যত চওড়া হোক, বট গাছের গোড়ার শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কাটে, ও বট গাছও একদিন পড়বে। হরি হরি বল। তাই আপনাদের সবার কাছে যে বুঝতে পারছেন তাকে আমি ইঙ্গিতেই বোঝাচ্ছি, আর যে বুঝতে চাচ্ছেন না বোঝার চেষ্টা করুন, বুঝে যাবেন। পিতৃধন মাতৃধন এটি মূল্যবান সম্পদ, শরীরের কোর পাওয়ার, ইনার পাওয়ার। বুঝতে পেরেছেন? তাই সংযমী ছিল যারা, এমনকি করোনাতেও মোকাবিলা করলো ভালো করে তারা। আপনাকে সংযমী হতেই হবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে সাফল্য পেতে গেলে আপনাকে সংযমী হতে হবে। ভারতের ওই 9 মাস ঘর সংসার ছেড়ে যারা পড়ে আছে বন্দুক নিয়ে সীমান্তে, কি ভাবছেন তাদের সংযম নাই? নাহলে ডিউটি করতে পারবে না। জঙ্গি এসে হামলা করলে শক্তি পাবে কোথায়? বিবেকানন্দ বলেছিল না, সংযমী হও ভারতের বীর পুত্র, তোমরা সংযমী হও। ওটাই পাওয়ার, শরীরের পাওয়ার। আর আজকালকার যুব সমাজ, ইয়াং জেনারেশন সংযমের ধার ধারে না। শীত দ্বারা সোজা থাকবে না। সংযমী হতেই হবে কোনো মহৎ উদ্দেশ্য সফল করতে গেলে। লতা মঙ্গেশকরের গলা দেখলে হবে না, বিরাট কোহলির স্ট্রোক দেখলে হবে না। হরি 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 বল। সবার ভেতর নিশ্চয়ই সংযম আছে, তাই সাফল্যর দরজায় তারা যাচ্ছে। মনে রাখবেন,
সাফল্য আপনাকে এনে দেবে আপনি যদি সংযমী হন। হরি ভজনের এটাই কথা, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হরিনা হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি তাই। যদি আমার কথাগুলো জটিল মনে হচ্ছে কারোর, তাহলে আমি একটু ভেঙে বলি, এগুলো হচ্ছে তত্ত্ব। ঝাঁটাচটির কথা শুনে কোনো তত্ত্বজ্ঞান হয় না। আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে তত্ত্ব, যে তত্ত্ব জেনে মানুষ গর্তে পড়ে মরে না। আস্তে শুনুন, সংসারই থাকবেন কেমন ভাবে, সংসারে থাকবেন কেমন ভাবে? স্বামী আছে, আপনার স্ত্রী আছে, তাহলে আপনি একবারে বৈরাগী হয়ে যাবেন না। রাঁধুনি হইবি রান্না করবি হাড়ি না ছুঁইবি তাই। বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই আসল কথা আমার বলার উদ্দেশ্য। কি সংসারী যারা স্ত্রী পুত্র সমস্ত কিছু থাকবে, কিন্তু সারা জীবন ওই হাড়িতে থাকলে কিচ্ছু হবে না। হরি 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 বল, এটাই হচ্ছে আসল কথা। হাড়ি থেকে মন সরাতে হবে। যার হাতটা ধরেছেন সারা জীবন কামলীলাই না মেতে তার সঙ্গে ভজনের পথটা জেনে নেন। কে? রাধে রাধে। আপনাকেও চলে যেতে হবে আর তাকেও চলে যেতে হবে। আপনার শরীরেও সেই তেজ যৌবন থাকবে না, তার শরীরেও থাকবে না। প্রেম নিত্য হলে প্রেম থেকে যায়। দুজনেই প্রেমটা গোবিন্দ চরণে জানিয়ে দিন। নিতাই গৌর হরি হরি বল। পরমাত্মা তাকে ভালোবাসতে পারলেই এখান থেকে বিদায়টা আনন্দের হয়, তাই তাকে ভালোবাসুন। এই প্রার্থনা সকলের কাছে আমি জানালাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলে আমি সতী ছাড়া কাউকে বিয়ে করব না। বলে সতী তোমার জন্ম নিয়েছে গিরিরাজ হিমালয় কন্যা পার্বতী রূপে। বলে পার্বতী যদি সতী হয় বিয়েতে আমার কোনো আপত্তি নাই। শিব গিয়ে পার্বতীকে পরীক্ষা করলো, যখন বুঝতে পারলো পার্বতী সতী, শিব পার্বতীকে বিয়ে করলো। এই হর পার্বতী যুগল আমরা শিবের বিয়ে, ও বাবা বিশাল কাণ্ড। যাই হোক, এই পার্বতীকে যুগলে নিয়ে হর পার্বতী আমরা সবাই নিজ নিজ ভজনের পথে থাকবো। এত যত্ন করে কমিটির বাবারা দাদারা আমাদেরকে রেখেছেন এবং আমাদেরকে যত্ন করেছেন। আমরা ঋণী হয়ে গিয়েছি মা। একবার এসেছি কিন্তু তাতেই ঋণী। এই কমিটির তুলনা হবে না, যত নাম করব তত কম হবে। নুন খেলে গুণ গাইতে হয়, তাই আমি একটু গাইলাম। সত্যি গুণ গাওয়ার মতো, যে কীর্তনই আসুক না কেন এই হরিবাসরের নাম করতে হবে। আর সাউন্ড যে অপারেট করলো খুব সুন্দর, ওটাও একটা অঙ্গ। প্যান্ডেল, লাইট, মাইক, ফুল, সাজসজ্জা সব দিয়ে যারা সাহায্য করেছে, আজকে সবাই এই বৃন্দাবনটাতে সেবা দিয়েছে। সবার যেন ব্যবসায় উন্নতি হয়। আর আপনারা যারা এসেছেন, যে কারণে এসেছেন, সেই হরিভক্তি বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের কৃপা যেন আপনারা পান এবং হরিভক্তি যেন সবার উদয় হয়, এই প্রার্থনা আমি জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কমিটির বাবাদের আশীর্বাদ করে দেবেন। যখন আঁচল পেতে আপনাদের কাছে দাঁড়াবে, আপনারা বেশি বেশি করে দেবেন, তবেই তো এই আয়োজনে, এই আনন্দের উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। তাদেরকে দুঃখ দেবেন না। আপনারা পিছিয়ে গেলে এত বড় আয়োজন আর থাকবে না। তাই হরিবাসরের আরো বৃদ্ধি হোক, ভগবানের কাছে এই প্রার্থনা আমি করি। হরি 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 বল। আয় দুটি বাহু তুলে সবাই বলুন, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, প্রেম ভরে তরুলতা পরে লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া, যুগল চরণ পাই বলে যাই লুটাইয়া লুটাইয়া। কিবা সমা হলো রে আজ কৈলাস নগরে, কিবা সমা হইল রে আজ কৈলাস নগরে, শিবরাম দাস দেখে নিরখিয়া মনে, শিবরামে দাসে দেখি নিরখিয়া মনে, যুগল হলো গো, যুগল হলো গো, হর পার্বতী যুগল হলো গো, হর পার্বতীর যুগল।